চলে যাবে এখন থেকেই কান্না পাচ্ছে, চলে যাবে এখন থেকেই কান্না পাচ্ছে। সে দেখতে দেখতে পেয়েছ, ঘুমাচ্ছিল না, আমার ছেলেদের দেখতেই পায় না। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাঝখানে একটু ঠান্ডা, একটু জ্বর লেগেছিলো, এখনও হালকা হালকা ঠান্ডাটা লেগে রয়েছে। তো যাই হোক, আজকে হলো বাপের বাড়ির লাস্ট দিন, আজকে বাড়ি চলে যাব আমার বাবুদের নিয়ে। আমরা বেশ অনেক দিন রইলাম এ বাড়িতে। এখানে একটা শাকচুন্নি রয়েছে, দেখো বেশ ওখানে করে নাক ফোলাচ্ছে, কিছু করার নেই, অনেকদিন তো থেকেছি। আর যেহেতু তোমাদের বলেছিলাম ঠান্ডা ওয়েদার, আর এর আগের ভিডিওগুলো আবার ছাড়া হচ্ছে না, বাড়ি যাই এক এক করে ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করব, মানে করছি। ধরো এই ভিডিওটা তো লাস্ট ভিডিও, তোমরা দেখতে পারবে আগের ভিডিওগুলো কী কী করলাম, এই বেতে কতদিন কীরকম কাটালাম। বেশ আনন্দেই কাটলো, বাপের বাড়ি বলে কথা, সবার একটু আনন্দেই কাটে। তো যাই হোক, এই রোদ বৃষ্টি, এবার কালকে থেকে প্রচণ্ড রোদ উঠেছে, এর জন্য বাড়ি চলে যাব। আর বাবুদের একটু গরম লাগছে। এই যে এখন আবার কি জানো, বাইরে মেঘ হচ্ছে, আবার ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে, আবার হাসি পাচ্ছে ব্লগ করতে, কারণ আমার বৌদি একটা বিভৎস ফেস নিয়ে বসে রয়েছে। কি করবে জানো, দাঁড়াও এখানে বলি। আর এই যে আমার বাবুরা কিন্তু এখানে ঘুমোচ্ছে, ওরা উইদাউট প্যান্টে রয়েছে, যেটা দেখাচ্ছি না আমি। এই ম্যাডাম আমাদের বাড়িতে যাবেন না, অথচ ওনাদের বাড়িতে আসার পর আমার ছেলেদের জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, ওদের যায় না কিন্তু, যে যাই গিয়ে দেখি। যাও না তুমি, এখন বেরো। হ্যাঁ, এই তো এই হলো বৌদির পরিচয়, দেখছো? এই দুটোকে রেখে যাও, তুমি চলে যাও। যাই হোক, সবারই, আমারও মনটা খুব খারাপ হবে এই বাড়িতে আসার পর থেকে, জ্বলে যাচ্ছে। এই বাড়ি আসার পর থেকে আমার বৌদি, আমার মা, আমার দুই দাদা, আমার বাবা সবাই নিয়ে রাখে, মানে আমি বেশিরভাগটাই রেস্ট নিয়েছি। আর তোমরা অনেকেই বলছো আমি নাকি অনেক রোগা হয়ে গেছি, একটু চেহারাটা ভেঙে গেছে, একটু তো হবে বলো, দুটো বাচ্চা সামলাতে হয়, ঘুম টুম তো ঠিকঠাক মানে হয় না বলবো না, হয়, তাও একটা খাটনি তো আছে, তাই না বলো? বাড়ি চলে যাবো, कैसा लग रहा है? अच्छा नहीं लगता है, আমার আচ্ছা নেই লাগতা है, মনটা অনেক ঠান্ডা ওয়েদার আছে, থাকতে বলছি, ঠান্ডা ওয়েদার, বাট এই দেখো এখন প্রচন্ড রোদ বাইরে, ঠিক আছে? বিশাল শেয়ারটা নিয়ে শেয়ার আকারে এই নাম আছে, এমন ভাবে পড়ছি। আমার বাবা শুধু পড়েই যাচ্ছে, তুমি শুধু পড়েই যাচ্ছে বাবা, ভাবো। যাওয়া করা তো বাজে বলছে, দেখাবো না। বাবা পড়ে গেছে, আমি ওই ঘরে গেছিলাম, মা বললো, তাও অল্পের মধ্যে হয়েছে। এর আগেরটা বেশ জোরেই লেগেছে, ওই নিয়ে এখন ওষুধ খাচ্ছে, ভুগছে বাবা একটু কোমরের ব্যথা নিয়ে। হ্যাঁ, মানে চেয়ারটা তোমাদের দেখাচ্ছি, একদম বিচ্ছিরি চেয়ার। তো চলো ওই ঘরেও যাবো, মা রান্না বান্না করছে, সবার মনটা একটু খারাপ হচ্ছে যে বাড়ি যাব। আমার মেজদা তো রোজ সকালে বলে যায়, এই মনে হয় এসে দেখবো ওরা বাড়ি নেই, মানে এত সকালে রোদের তাপ দেয়, তারপরে এই কোথায় কোন দিকে যেন বৃষ্টিটা হচ্ছে, এই দিকেও হচ্ছে না, সেই আছে ঠান্ডা, ভরা লাগছে, ঘর ভর্তি লোকজন মনে হচ্ছে। আরে আমারও তো, আমি এখানে এসছি, আমার এত ভাল লাগছে, মানে শ্বশুর বাড়িতে সেইটা তো পাই না, আমাকে সামলাতে হয়, তোমার দাদাভাইকে সামলাতে হয়, আমার যা আছে তাকে ডেকে করতে, মানে এখানে তো কাউকে ডাকতে হয় না, নিজে থেকেই দৌড়ে আসে নেওয়া। কষ্ট আমারও হবে, তাই না? আমার ছেলেরাও এই কয়দিন সবার মুখ দেখেছে, ওরাও একটু হলেও এখন বোঝে, হাসে, ওরাও খুঁজবে ওই মুখটা কোথায়। আমার বাবা যেতে পারে না, বাবা বাড়ি থাকে বলে বৌদি যেতে পারে না। কাইন্দ না, আবার আসবো। বাড়ি তো যেতেই হবে, আর কাছে থেকে কাছে, এর জন্যই তো ওই যে ওয়েদার ভালো তাই চলে এসছি। আবার ওয়েদার যখন একটু ঠিক হবে, শ্রাবণ মাসে আসবো, বৃষ্টি শ্রাবণের ধারার মতো পড়ুক, যা তখন ওই বৃষ্টি পড়বে তখন আসবো। আমাদেরও তো ভালো লাগে, আমার সোনারা এই যে কত যত্ন, মামা বাড়ির একটা আলাদা, এতদিন পর। আর সত্যি কথা বলতে আমি এত বছর পর বাচ্চা নিয়েছি, আমার দাদারা তো, আমার মা সব পাগল করে দিয়েছিল একটা বাচ্চা, তোরা নিস না, শুধু ঘুরে বেড়াস, একটা অন্যর মধ্যে আমরা
অন্য দুনিয়ায় ছিলাম এরকম, মানে কখনো সেই প্ল্যানিং করিনি। তারপরে বাচ্চা নিয়েছি, তাও আবার টুইন বেবি হয়েছে আমার, মানে খুবই এবার এরা একদম পাগল হয়ে গেছে আমার বেবিদের জন্য, বুঝতে পারছি। আমার দিদির ছেলেরাও আসলে এরকম করে, কি করব, মা বাবার মনটাও কিন্তু ভিতর থেকে খারাপ। চলে যাবো, আমাদের বলছে থাকতে, দেখো কি রোদ, বিশাল রোদ, ভীষণ রোদ বাবা। তো মা আজকে কিন্তু কলা পাতার মাছ ভাজছে, এই যে সাই ঠিক করো, দাঁড়াও দাঁড়াও। তো এই দেখো কলা পাতা, এই যে মাছ ভাজবে আজকে, এটা তেলাপিয়া মাছ, তাই তো মা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি রান্না করবো আজকে? আজকে রান্না করেছি আলু, বেগুন আর থানকুনি পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি, শাপলা চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা, উচ্ছে ভাজা আর পাতায় মাছ ভাজা। আচ্ছা, এইটা হবে। চলো, এটা কিন্তু আমি শর্ট ভিডিও, এই পাতায় মাছ ভাজা শর্ট ভিডিওটা ছাড়বো, বড় ভিডিওতে আমি দেখাচ্ছি না, তোমরা শর্ট ভিডিও চেক করে নিও। অনেকে বলেছে এটা বরিশালের রান্না, আর আমরা বাঙাল কিনা। হ্যাঁ, আমরা বাঙাল, আমরা বরিশালের, তার জন্য আমরা পাতায় মাছ ভাজাটা ভীষণ ভালো খাই। তো চলো আমি শর্ট ভিডিওটা করি, আসছি আবার। বললাম না বাবা একটু আগে পড়ে গেছিল, তো এই দেখো এই চেয়ারটা এতটাই, মানে এর পাটা এইরকম, বাবা বসেছিল মানে পুরো ফোল্ড হয়ে গেছিল না মা? এই চেয়ারটা বাবা আবার এক্ষুনি বেঁধে দিয়ে গেছে, দেখো, যাতে আর কেউ না পড়ে। এটাতে আমিও খেতে বসি, বাবাও বসে, এর জন্য। আর অন্য কেউ এসেও তো বসে, যদি সে পড়ে যায় তখন আমার সমস্যা না। তো চলো ওই ঘরে যাই। আমার পুচকুদের দেখতে এসছে আমার একটা দিদি। ও মা, রান্না করো। এইদিকে দেখো পাতায় মাছ ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি, আমি শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি, দেখো এইভাবে বসাতে হয়। এবার এটা ঢেকেও দিতে পারো, ঢেকে দিলে ভালো হবে, বলো? একটু তেল দিয়ে দেবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। আবার এপিট ওপিট করতে হয়, এরপরে নয় তোমাদেরকে আমি অন্য কোনো সময় শেয়ার করব, এখন করছি না। এখন আমি আবার স্নান করতে যাব, আর শরীরটাও খুব একটা ভালো না, দেখছো? ভালো উঠে গেল, দুবার এসছে দেখতে, দেখতে পেয়েছ? ঘুমাচ্ছিল না, আমার ছেলেদের দেখতেই পায় না। দিদি দুবার এসছে, এর আগেবার আমরা চলে গেছি, খেলনা নিয়ে এসছে, খেলনা নিয়ে কিন্তু খেলে, ওই আওয়াজে কিন্তু চুপচাপ হয়। দিদি নিয়ে এসছে ওর, তো ওই দিয়ে কিন্তু ওদের থামানো হয়। ওর বাবাও নিয়ে এসছে, ওই সেই সব খেলনা দিয়ে। এখন এই যে মেজো মামা একটা খেলনা নিয়ে এসে, এটাই ওদের সারাদিনের খেলনা, এটাই তাকিয়ে থাকে, জ্বলে যাচ্ছে। আমি যখনই ওইদিকে ঘোরাচ্ছি জ্বলে যাচ্ছে ভিডিওটা। তো চলো পরে আবার কথা বলছি, আমি যাই গিয়ে স্নান করে আসি, বেলা হয়ে যাচ্ছে, 1:15 বেজে যাচ্ছে। এসছে, সেই বলে আসবে 10টার সময়, আসছে এখন কটার সময় দেখো, কোনো টাইম টেবিলের কিচ্ছু জানে না। তুমি বলছো 3টার সময় আসতে, আমি 2টার সময় এসেছি। হ্যাঁ, ঘড়ি দেখতে জানো তুমি? ঘড়ি তো দেখতে না, 2টো বাজে, তুমি বললা 3টার মধ্যে ঢুকতে, আমি 2টার সময় এসেছি, 1 ঘন্টা আগে এসেছি। ছেলেরা এদিকে ঘুমিয়ে গেল বাবার ইন্তজার করতে করতে। এই তো কাজ করে, তোমরা তো সবাই জিজ্ঞেস করো তোমার দাদাভাই কি করে। বাবা পুলিশের চাকরি করে, চোর ডাকাত তারাই তো রাত্রেবেলা না, চোর ডাকাত তারাও পুলিশের চাকরি করে, ওর জন্য ঘুমিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আজকে কিন্তু বাড়ি যাওয়া বলছিলাম, বাড়ি কিন্তু যাওয়া হয়নি। আমি এখন এই বাড়িতে আজকে আর যাওয়া হবে না, আমার বৌদি যেতে যেতে দিল না, প্লাস আমারও বিকেল হওয়ার পর আর যেতে ইচ্ছা করলো না। আমি থাকার কথা বললাম, মেসটা আমার দিকে তাকিয়ে থাকে। তো এখন আমি একটু রেডি হয়েছি, আর এখন একটু যাবো মেলায়। তোমার দাদাভাইকে বললাম যে আমাকে একটু মেলায় নিয়ে চলো, তার জন্য। আর এই যে এসেছে, চলো কখন যাব। তো মামির দায়িত্বে, দাদুর দায়িত্বে, আর হলো দিদার দায়িত্বে, আর মামার দায়িত্বে রেখে গেলাম। আমার সোনারা এখন ঘুমোচ্ছে, চলো চলো আমরা যাই।
আমার এই একটা জামা কেন, এটা তোমাকে কোয়েশ্চেন করবো। আমার একটা জামা কেন? জামা কাপড় কে কিনে দেয়? হাজবেন্ডরা কিনে দেয়, হাজবেন্ডের টাকায় কিনে। আমার একটা জামা কেন তাহলে তুমি বলো? আচ্ছা আলমারিতে বের করো, বের করে মোটেও না, আমি মানে মোটা হয়ে গেছে, আমার আগে জামা কাপড় আর হয় না, এটা আর পরা হয় না, এর জন্য এইটাই পরি। আমার বান্ধবী দিয়েছে, এটা পরলে ওর কথা একটু বেশি মনে পড়ে। তো দেখো বেরিয়ে কিন্তু চলে এসেছি ওষুধের দোকানে। ওষুধের দোকানে এসেছি কারণ বাবুদের দুধটা শেষ হয়ে গেছিলো। জানো যে ওদেরকে আমি একটু ফর্মুলা মিল্কও খাওয়াই। আর তোমরা জিজ্ঞেস করো যে কোন ফর্মুলা মিল্কটা খায়, ওরা নানটা খায়, তার সাথে কিন্তু ব্রেস্ট মিল্কও খায়। আর এদিকে দেখো মেলায় কিন্তু চলে এসেছি, আর আমাদের খুব খিদেও পেয়েছিল সন্ধ্যাবেলা, যেহেতু মেলাতে এসেই কিন্তু 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছে। আর ঘুগনিটা কিন্তু ভালো হয়েছিল, ওটাতে তেঁতুল ছিল বলে আমি খাইনি, জাস্ট আমাকে সাইড থেকে একটু দিয়েছিল। আর দেখো মেলা কিন্তু একেবারেই ফাঁকা ছিল, খুব একটা আনন্দ লাগছিল না। মেলায় যদি লোকজন না হয় ভালো লাগে না। অবশ্য আমি মেলায় এসেছিলো সেই জামাই ষষ্ঠীতে, আমি গেছি অনেক পরে। দেখো পুরো ফাঁকা, এই যে সব মানে যাদের এই জিনিসগুলো তারা যে পুরো ফাঁকা বসে রয়েছে, খারাপ লাগছিল যে কেউ নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ নাগরদোলনা, আমি কিন্তু খুব ভয় পাই, এর জন্য আমি কখনোই উঠি না। আর এদিকে দেখো বাড়িতে যাব কি নেব, এর জন্য কিন্তু এখান থেকে একটু এই ছোট ছোট গজাগুলো নিয়ে নিচ্ছি, একদম খাস্তা ছিল। আর এখানে দেখো গরম জিলেপি ভাজছিল, দেখতে পাচ্ছ গরম গরম জিলেপি। আমি কিন্তু মেলা থেকে কিছুই নিইনি, আমি শুধু আমার বাবুর জন্য খেলনা নিয়েছি, ব্যাস। আমার খুব একটা পছন্দ হয়নি কিছু। আর এদিকে দেখো চুলের যে অবস্থা ছিল কি বলবো, পুরো জট বেঁধেছিল, এর জন্য কিন্তু মা আমার মাথায় তেল দিয়ে চুলটা ছাড়িয়ে দিচ্ছে। আজকে আমি বাড়ি চলে যাব বিকেলবেলা, সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করিনি। আর দেখো এই বাড়ি আসলে মায়ের কত যত্ন। অবশ্য আমার মা আমার বাড়িতেও মানে আমার শ্বশুরবাড়িতে গেলেও আমার খুব যত্ন করে, বাপের বাড়ি গেলেও করে। তো চুলের অনেকটা জট ছেড়ে গেছে, আর কি বলবো এখন একটু একটু করে চুল ওঠা শুরু হয়েছে। মা বললো যে তাহলে চুলটা বেঁধে দিই, আমি চুলটা সবসময় গুটিয়ে রাখি বলে মা খুব বকে, এর জন্য হয়তো আরও চুলটা ছেড়ে রাখি, তো এর জন্য হয়তো আরও বেশি জট পাকিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মা এরকম চুল বেঁধে দেয় কিনা কমেন্টে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।